নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আজ শুক্রবার আর এখন বাজে প্রায় 8:30। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। সকালে বাসি কাজ শেয়ার করার সময় পাইনি, কারণ ঠাকুরের পালা পড়ে গেছে, তাড়াতাড়ি করতে হচ্ছে। তাড়াতাড়ি কাজকর্ম সেরে আবার ঠাকুর ঘরে আসতে হচ্ছে, ঠাকুরের জোগাড় করতে হচ্ছে। যদিও বা আজকে ফুলটা আমি তুলিনি, ফুলটা উনিই তুলে নিয়েছে। এবার আমি এসে একটু জোগাড় করে দেবো, ফুল টুলগুলো সাজিয়ে দেবো, চন্দনটা একটু বেঁটে দেবো। চন্দন গুঁড়ো আছে, ওটা চন্দন পিড়িতে দিয়ে একটু গঙ্গা জল দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। প্রদীপটাও সেজে রাখবো, আর নৈবেদ্যের থালাতে চালটা ঠিকঠাক করে দিয়ে দেবো। আর ও এসে বাতাসা বা নকুলদানাটা দিয়ে দেবে। আমি প্রদীপটা সেজে যাব, কিন্তু এখন জ্বালাবো না। যখন ও পুজো করবে তখন এসে জ্বালিয়ে নেবে, আর নৈবেদ্যের থালাতে নকুলদানাটা দিয়ে নেবে। এখন থেকে নকুলদানা দিলে একদম পিঁপড়েতে যাচ্ছে তাই করে দেবে। আমি ঠাকুর ঘর সেরে এসে রান্না চাপিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি। বৃষ্টি পড়ছে তাই কাঠের উনুনে যায়নি, ওখানে একদম জল স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। ভাতটা আমার চাপিয়ে দিয়েছি, আর ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি করব। আর কালকে অনেকগুলো কই মাছ পেয়েছে, বৃষ্টির জন্য মাছগুলো সব উঠেছিল, সেই মাছগুলো পেয়েছে, অনেকগুলোই আছে। আজকে একটু ঝাল করব, কালকে একটু হবে। তো কই মাছের তেল ঝাল করব, আর আলু দিয়ে ঝিঙে দিয়ে তরকারি করব। সেই দিয়েই আমাদের দুপুরবেলাটা হয়ে যাবে। তো আমি কই মাছগুলো ভেজে নিচ্ছি, একটু সর্ষে বাটা দিয়ে করব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এখানে সর্ষেটাও আমার বাটা হয়ে গেছে। এবার সর্ষেতে নুন, লঙ্কা, হলুদ দিয়ে মাছগুলোর মধ্যে দিয়ে একটুখানি নেড়ে নিয়ে ফুটতে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। আর আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, সব খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে। দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, তারপরে বিকেলে বাসন কুসন মাজবো, মেজে একটুখানি ঝাঁটপাট দেবো। আজকে আর লম্বুদের ঘরে যাওয়া হবে না, কারণ আবার সন্ধে জোগাড় করতে হবে, আবার ঠাকুর ঘর একটুখানি বাসন কুসনগুলো ধুয়ে মেজে সব রাখতে হবে। তো বিকেলবেলায় আমি বাসনগুলো নিয়ে চলে এসেছি, মাজবো, মেজে ঘষে নিয়ে কাপড়টা চেঞ্জ করে চলে যাব ঠাকুর ঘরে। এই যে ঠাকুর ঘরের অবস্থা হয়ে আছে, পুজো করেছে তারপর থেকে তো আর ঠাকুর ঘরে ঢুকতে পারিনি। এবার এই ঠাকুর ঘরে ঢুকেছি, এগুলো সব পরিষ্কার করে নেবো, নিয়ে বাসনগুলো মাজবো, একটু মুছে নেবো, তারপরে সন্ধে দেবো। সন্ধে দিয়ে আবার চা রান্না সব আছে। সন্ধে হয়ে গেছে প্রায়, আমি বাসনগুলো মেজে নেবো ঠাকুরের, না মাজলে হবে না। আর ওদিকে ছাগলগুলোকে রবি ঘাস কেটে কেটে দিচ্ছে, খাচ্ছে, কারণ ছাগল আর ছাড়তে পারিনি এই বৃষ্টির মধ্যে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর চাষবাসের অবস্থা ভীষণ খারাপ। আমাদের তো পাট কেটেছিল, সেই পাটগুলো একদম ভেসে যাওয়ার মতো হয়েছে অবস্থা। সে যাই হোক, এখন আমার আপনাদের সঙ্গে বকতে বকতে অনেকটা কাজ এগিয়ে গেছে। বাসনগুলো আমার সব মাজা হয়ে গেছে। এবার সন্ধে দিচ্ছি, ঠাকুরঘরে সন্ধে দেওয়া হয়ে গেছে। ওখানে অন্ধকার বলে আমি দেখাতে পারিনি। আর এই ঘরে একটা ধূপ দিয়ে দিচ্ছি, ঘরে তুলসী তলায় সব দেওয়া হয়ে গেছে। এবার চা নিয়ে বসবো। চা আমার হয়েই গেছে, চাটা একটু খেয়ে নেব। চাটা খেয়ে আবার রাতের রান্না বান্না আছে। এই যে আমিও খাচ্ছি, পাশে আমার উনিও বসে চা খাচ্ছে। আর এই বৃষ্টির মধ্যে একটু নিচে নামতে ইচ্ছা করছে না, এত কাদা হয়েছে। যাই হোক, সবারই একই অবস্থা, কিন্তু ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সবাই।